নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি নিরামিষ 3-4 রকম রান্না করব, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, সোয়াবিন রান্না করব, পাঁপড় ভাজি, আর তার সঙ্গে থাকতে হচ্ছে এই সবুজ কফি আর নতুন আলু দিয়ে চচ্চড়ি। তো আপনারা প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। এভাবে আমি যে ফুলকপির ডান্টিগুলো আছে সেগুলোও কেটে নেব। এখানে আমার সবুজ ফুলকপি কাটা হয়ে গেছে, আমি আলুগুলো কেটে নেব। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, যেন এক মাপের হয়। আর আলুগুলো আমি এই চাল ফালটা করে দিয়ে দিলাম। তো এখানে আমি আলু আর সবুজ ফুলকপি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নার কাছে। এবার উনুনটা আমি ধরিয়ে দেবো। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি পাঁপড় ভাজবো, ওই জন্য আমি সরষের তেল দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো আমি ভেজে নেবো। দেখতে দেখতে আমার সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিন গুলো ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য আমি তেলের মধ্যে লবণ, হলুদ, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি সয়াবিনের কালারটা সুন্দর আসার জন্য। এবার আমি সয়াবিন গুলো দিয়ে দেবো। তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়েছিলাম জন্য দেখুন সয়াবিনের কালার গুলো কত সুন্দর আসছে। আর এবার সয়াবিন ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সয়াবিন দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি সয়াবিনের ঝোল সবার প্রথমে করব। তো সয়াবিনের তরকারি করার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে ভেঙে দিয়ে দেবো। লবণ, হলুদ, লবণ হলুদ দেওয়ার পরে আলুটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। এই মশলাগুলোর সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেবো। এবার মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দেবো। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে সয়াবিনের তরকারি তৈরি হয়ে যাবে। সয়াবিনের তরকারি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা বেটে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটাই আমি তরকারির মধ্যে দেবো। তাহলে যে সয়াবিনের যে তরকারিটা খুব সুন্দর গন্ধ বেরোবে, আর খুব সুন্দর খেতেও ভালো লাগবে।
সয়াবিনের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো। ডাল রান্না করার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, ডালের মধ্যে জল দেবো, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছিল, সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এবার কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে তারপর ডালটা সম্বারা দিয়ে দেবো। ডালের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দিয়েছি, এবার নামিয়ে সম্বারটা দিয়ে দেবো। ডাল সম্বারের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ডাল টকবক করে ফুটছে, আমি কাঁচা আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি জিরা বাটা দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, নামিয়ে নেবো। সয়াবিনের তরকারি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এবার আমি চচ্চড়ি করে নেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। আর ফোড়নে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেবো। আলু, সবুজ ফুলকপি দিয়ে আসছে চটচটি। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে ভালো করে আমি সবজিগুলো ভেজে নেবো। আলু, সবুজ ফুলকপি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেবো। এবার আমি এই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আমি সবজির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তো খুব সুন্দরভাবে সবুজ ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে চটচটি। চটচটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো দেখুন হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। রান্না করে ভাইকে খেতে দিতে বসে পড়েছি। তো সবার প্রথমে ভাইকে আমি ডালটা দিয়ে দেবো। আর আজকের ডালটা খুব সুন্দর ঘন হয়েছে। আগে ডাল দিয়ে খান, ডাল চটচটি পাঁপড় ভাজি, তারপরে আমি ডাল দিয়ে ভাতটা খাই, খেয়ে দে। হ্যাঁ, ডালটা খুব সুন্দর হয়েছে খেতে। এখন আমি চটচটি খেয়ে দেখ। চচ্চড়ি একদম নতুন আলু দিয়ে ফুলকপি, সবুজ ফুলকপি দিয়ে আলু চচ্চড়ি। চচ্চড়িটা কেমন হয়েছে? চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, নতুন আলু আর সবুজ ফুলকপি দিয়ে তৈরি। তৈরি। তো এবার আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আপনারাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর সয়াবিনটা দিচ্ছে, দাও, সয়াবিন দাও। সয়াবিনটা দিয়েও খেয়ে বল কেমন হয়েছে। সয়াবিনের ঝোলটাও অসাধারণ হয়েছে, সাথে পাঁপড়ও আছে। তো এবার আপনারা তো বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। মিঠা।
এই নিরামিষ শীতের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম একদম খাওয়ার একদম জমে যায়, তার মধ্যে একদম যদি হয় নিরামিষ এরকম রান্না, এরকম নিরামিষ হলে তো প্রত্যেকদিনই খাওয়া যাবে। প্রত্যেকদিনই খাওয়া লাগবে, মাছ মাংস আর লাগবে না। হ্যাঁ।